এই ঘরটাই সেই ঘর, এই ঘরটাই আমার ছিল। আমি এখানে থাকতাম দিদি। আমার সবটা কেমন চেনা চেনা লাগছে। ডক্টর আমার হাজবেন্ড ছিল। আমাদের বিয়ে হয়েছিল দিদি। মিনি যা বলল এই বিষয়ে কারোর জানা ঠিক নয়। মিনি, মিনি চুপ কর। তুই সব কি বলছিস? তুই নিজে জানিস কি বলছিস? ডক্টর তোর হাজবেন্ড? এসব কথা যদি এই বাড়ির কেউ জানতে পারে তাহলে কি হবে তুই বুঝতে পারছিস সেটা? ও মারে, কান গেল নাকি আমার? কিছুই তো শুনতে পাচ্ছি না। মিনি, আমাকে যা বললি বললি, আর কাউকে তুই এসব কথা বলবি না, বুঝেছিস? কি বলছিস কি তুই? কাউকে বলবো না? না, বলবি না। মিনি, মিনি দেখ, তোর সাথে যেটা ঘটছে সেটা তোর ইমাজিনেশনও হতে পারে। তাই আমার মনে হয় তুই একটু অপেক্ষা কর। তুই দেখ এরকম কিছু ঘটে কিনা আর তোর সাথে। না না, আস্তে আস্তে কথা বলছে। ফিসটা কিন্তু বুঝতে পারছি। মিনি, একটা সিদ্ধান্তে না পৌঁছে যদি আমরা সবাইকে সবটা বলে দিই, সবাই তোর মাথা খারাপ বলবে। মিনি না দিদি, আমি বলবোই। এই কথা চাপা যায়? মিনি প্লিজ প্লিজ, তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমাদের কিন্তু এখনো অনেক কিছু প্রমাণ করা বাকি আছে। মিনি, একটা ভুল স্টেপ কিন্তু আমাদের পুরো প্ল্যানটাকে গোলমাল করে দিতে পারে। আমাদের কথা তখন কেউ বিশ্বাস করবে না মিনি। তবে তবে আমি তোর কথা বিশ্বাস করছি, আমি তোকে অবিশ্বাস করছি না মিনি। কিন্তু ডক্টরের মেজো আন্টি। দিদি, ওভাবে বলিস না, তোর মাদার ইন ল হয়। এটা যে কি বলছে কে জানে, কোন ফুসমন্ত চালাচ্ছে জানতে পারছি না। মারে, সরি মিনি। জানিস জানিস তুই যখন নবাব পুত্তর বলে জ্ঞান হারালি না, তখন আমি স্পষ্ট দেখেছি আমার মাদার ইন ল তোকে হঠাৎ করে সদু বলে ডেকেছে। ও মারে, এ তো সদু। মিনি, আমাদের সূত্র অনুযায়ী সদুর সাথে মোহরের একটা কানেকশন রয়েছে। তাই তোকে বলছি মিনি, প্লিজ আমাদের এনিমিকে তুই এভাবে অ্যালার্ট হয়ে যেতে দিস না। প্লিজ এখনই কাউকে কিছু বলিস না তুই। মমকেও বলবো না? না মিনি, দেখ দেখ, আমার আর গনুর বিয়েটা নিয়ে এখনো কিন্তু মামি আর শান্ত হয়নি। তার উপর যদি শোনে তুই মিনি নয়, তুই সদু, ডক্টর তোর হাজবেন্ড, তাহলে মামি আর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? মিনি, মিনি তুই তো খুব ভালো অভিনেত্রী, বল তুই এইটুকু লুকিয়ে রাখতে পারবি না? প্লিজ মিনি, প্লিজ এখনই কাউকে কিছু বলিস না তুই। তবে তবে পারলে তো একটা কাজ করতে পারিস।
তোর সাথে এখন যা যা ঘটছে সেগুলো তুই একটা ডায়েরিতে লিখে রাখতে পারিস। শুধু এই যাত্রা লক্ষ্মী হলো আমাদের শঙ্করের বউ, সৌদা। মিনি, মিনি, মিনি তোর কি হয়েছে? দিদি দিদি আমি পারছি না, যন্ত্রণা আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। প্লিজ দিদি তুই কিছু একটা কর। মিনি তুই এখানে বসে থাক, এখানেই বসে থাক। আমি গিয়ে ডক্টরকে ডেকে আনছি। হ্যাঁ, এখানেই বসে থাকবি। ডক্টর, 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 ডক্টর কোথায় আপনি? এত রাতে তো কাউকে ডেকে পাওয়া যেত না দুধ গরম করার জন্য, আর মনসাও তো করবে না মিনির জন্য। আর বৌদিদিকে যে ডাকবো তারও কোনো উপায় নেই, সারাদিন খেটে হয়তো এখন ঘুমিয়েছে। ডক্টর, ডক্টর আপনি তাড়াতাড়ি চলুন। কেন, কি হয়েছে? মিনির মাথায় অসহ্য যন্ত্রণা করছে ডক্টর, ও সহ্য করতে পারছে না। আপনি চলুন। সে কি? চিনি ঘরে চলো, কথা আছে। মামি আমাকে ছাড়ো, মিনির মাথায় খুব যন্ত্রণা করছে। মামি আমাকে যেতে দাও। যন্ত্রণা করছে, চলো রাখো। মিনি, মিনি কি হয়েছে তোমার? মিনি কি হয়েছে? বেবি তো ডক্টর দেখি। বেবি কি হয়েছে তোমার? বেবি আমায় বলো বেবি। মামি ও কি এখন উত্তর দেওয়ার মতো অবস্থায় আছে বলো তো? কেন জিনি? মামি ও অসুস্থ, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। ডক্টরকে প্লিজ ওকে একটু দেখতে দাও। মামিয়া ডাক্তারবাবু একটু দেখুন না, তাড়াতাড়ি দেখুন না একটু। বেবি কি হলো তোমার? বেবি কি হলো? চিনি, ওকে একটু শুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড় মা। চিনি ধর। আপনার সরুন। মিনি হাত দাও। আস্তে আস্তে। আমার বেবি যে কি হলো কে জানে। আচ্ছা চিনি, সত্যি কথা বলো তো, আমার বেবির কি হয়েছে? সত্যি করে বলো। তুমি একটু শান্ত হও প্লিজ। দেখো তুমি এভাবে কান্নাকাটি করলে কেউ সুস্থ হয়ে যাবে। আচ্ছা চিনি, তুমি তোর থেকে বড়, তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? আমি আমি কি করলাম? তোমার জন্য আমার মিনি বেবি এই অবস্থা। চলো তোমায় আমি ঘরে বন্ধ করে রাখবো, সেখান থেকে তুমি বেরোবে না। মিনি উঠলে আমি ওর সাথে কথা বলে নেবো। চলো। মামিয়া কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? তোমাদের নিয়ে আমি কলকাতায় যাব, এখানে আমি তোমাদের এক মুহূর্ত থাকতে দেবো না। চলো চিনি। না মামিয়া, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখান থেকে কোথাও যাব না। চিনি, এই বিয়ে আমি মানি না চিনি। আর একটা কথা ভুলে যেও না, আমি তোমার মমকে বলে তোমায় এখানে নিয়ে এসেছিলাম, তাই আমার কথাই শেষ কথা। না মামিয়া, এখন এই বাড়িটাই আমার বাড়ি, তাই এখান থেকে তুমি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না।
ও মাই গড, এসব তুমি কি ভুলভাল টক করছো? মিডল ক্লাস লোকেদের সাথে থাকতে থাকতে তুমিও মিডল ক্লাস কথাবার্তা বলতে শুরু করে দিয়েছো। না চিনি, আমি যখন বলছি তোমাকে আমি এখানে থাকতে দেবো না, তার মানে থাকতে দেবো না। আমার সাথে এসো, চলে এসো। তপদি 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 শোনো, তপদি তপদি নপুত্তর, কি পিসি, তুমি ঘুমোওনি? সারা রাত জেগেছিলে নাকি? ওই চিনিমিনি কি এখনো ডাক্তারবাবুর সাথে আমার ঘরে? আজ মুড়ো ঝাঁটা না বের করেছি আমি। দেখেছো কি কাণ্ড? কখন বসে থাকতে থাকতে চোখ লেগে গেছে আমার। পিসি, চিনিমিনি কি এখনো আমার ঘরে? মরে আমার কি দিব্য দৃষ্টি আছে যে এখান থেকে হাত গুনে বলে দেবো তোর ঘরে কে আছে কে নেই? জান, নিজে গিয়ে দেখ না। সাতার মাথা কি যে করি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ওরা এতক্ষণ ধরে দরজা বন্ধ করে কি এমন কথা বলছিল? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই মিনি হতচ্ছাড়িটাকে হাতে রাখ বলে চিনিকে মেনে নিলাম। নবাবপুত্তর! আচ্ছা, এই মিনি শুধুর মতো আচরণ করছে কেন? হ্যাঁ? তাহলে তাহলে কি ওর পুনর্জন্ম হয়েছে? সব সময় তো এই আচরণটা করে না, মাঝে মাঝে করছে। তাহলে কি একটু একটু করে ওর আগের জন্মের কথা মনে পড়ছে? তবে তবে আমার কি হবে? শুধু কি ফিরে এসে আমায় জব্দ করবে বলে? ও মারে,
যদি আমি ঘরে গিয়ে দেখি না আমার খাটে শুয়ে নাক ডাকছে, তাহলে তাহলে আমি একদম দক্ষ যজ্ঞ বাদিয়ে ছাড়বো। তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীর গায়ে জাদু দিয়েছো? কেন কেন কি চাও তুমি? কেন আমার বরের গায়ে জাদু দিয়েছো? কেন আমি ওর কাছে চাদর চাপা দেবো না? ও তো আমার। তুই এইটুকু লুকিয়ে রাখতে পারবি না? প্লিজ এখনই কাউকে কিছু বলিস না তুই। কি ও তোমার কি? আমাদের কিন্তু এখন অনেক কিছু প্রমাণ করা বাকি আছে মিনি। মিনি একটা ভুল স্টেপ কিন্তু আমাদের পুরো প্ল্যানটাকে গোলমাল করে দিতে পারে। বলো, বলতেই হবে তোমাকে ও তোমার কি। আজকেই সব পরিষ্কার করবে। কেন তুমি আমার বরের গায়ে জাদু দিয়েছো? মনসা, ডক্টরের ঠান্ডা লাগছিল তাই আমি ডক্টরের গায়ে চাদর দিয়েছি। সিম্পল। এতে তো চাচানোর কি আছে? আর বর কি তোমার একার? কি বর কি তোমার একার মানে? আমার না তো কার? দেখাচ্ছি কার। মিনি, খবরদার, একদম যাবে না। সব বুঝেছি, সব বুঝেছি, আমার বুঝতে কিচ্ছু বাকি নেই। সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। বর কি তোমার একার মানে কি? মানে কি কথাটার? কেন বললো? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। কি হলো? শুনতে পাচ্ছ না আমার কথা? বর তো এরও। এর সাথেই তো প্রথম বিয়ে হয়েছিল। তুমি তো পরে এসেছো। কি বোঝাতে পারলাম? কত বড় সাহস! হ্যাঁ, দাও। সতীনকে একদম ছবি থেকে টেনে নিয়ে চলে এসছো। মিনি কি বলতে চাইলো? সধুকে নিয়ে এলো কেন? ও কি তবে বোঝাতে চাইলো যে ওই সধু? কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছি না। ধরো।
সতীনের ছবি যেন ঘরে না থাকে, এটা যেখানে ছিল সেখানে টাঙিয়ে দিয়ে আসবে। ধরো। মনে বারবার শুধু কেন উঠে আসছে?